পড়া বৃষ্টি। আল্লাহ রহমত আসছে, আল্লাহ কবুল করুন, আমিন করেন। আমি তো এখানে ওঠার আগেও দেখলাম যে কত সুন্দর আবহাওয়া, কিন্তু এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। ওই যে আশিক গাইছিল না, ওরে দিনের বেলা সূর্য দিয়া ফ্যান্ডেল সাজাইনি, মালা ফ্যান্ডেল সাজাইনি, আবার হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে পালাইনি। মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আউয়ালে আখেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আউয়ালে আখেরে মাওলা। আরে বোয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে, মাওলা ইউনুস নবী রে। ওরে দুয়া ইউনুসের উসিলায় বাঁচাইলো কে রে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে, মাওলা তুই রে তুই। আইরে নমরুদেরা গুনে দিলা ইব্রাহিম নবী রে, মাওলা ইব্রাহিম নবী রে। আগুনে গইল ফুল বাগিচা করলো সেটা কে রে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে, মাওলা তুই রে তুই। ये बात किस कदर हंसी, ये बात किस कदर हंसी, जो कह गए मोइनुद्दीन दीन की बना हुसैन गे, हुसैन गे दीन की बना हुसैन गे। मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। कर लिया नुश जिसने शहादत का ज़म, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। जिनका दो के कुफर, जिनके दो कैसे को पे बुलाया गया, जिनको बेटे बिटा सताया गया, जिनके बच्चों को पिया सरोला गया, जिनकी गर्दन में पे खंजरे चला गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। आज जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, सब कुछ उम्मती की खातिर फिदा कर दिया, घर का घर ही छुपा खुदा भी कर दिया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरा बादशाह हुसैन है। জবান খুলে পড়েন না মারহাবা, সবাই জবান খুলে একটু জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা লা লা ইলাহা হাসবি রাব্বি পড়েন হাসবি রাব্বি
ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله বন্ধু নামাজ রোজা চাইরো না, কেহ মা বাবার খেদমত চাইরো না, আমার নবীর দরুদ বইল না, পর নবীর দরুদ আমার নবীও তোমায় ভুলবে না, লা ইলাহা লা ইলাহা লা গায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা, লা ইলাহা লা কালমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার এই উলুকান্দি পূর্বপাড়া যুব সমাজের আয়োজনে বেহেশতের যুবকদের সরদার হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে, ওনার পরিবার এবং নিকটাত্মীয় আলাইহিমুস সালাম গণের শাহাদাতের স্মরণে সম্মানে দ্বিতীয় বাৎসরিক শুহাদায়ে কারবালার মাহফিলের আমার বাবা ভাইয়েরা, আমরা যারা এখানে বসলাম আমাদের সবার জীবনে কম বেশি কিছু না কিছু গুনাহ আছে। আমাদের গুনার খবর আমাদের মা বাপ আত্মীয় স্বজন কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ তাআলা বেশি জানে। আমি আমার মাহফিলের মধ্যে আমার যারা ভক্তবিন্দু শ্রোতাবিন্দু থাকে, আমি মাঝে মাঝে আমার ভক্তদেরকেও কিছু তালিম তরবিয়ত প্রদান করি। আমি সব সময় বলি আমার প্রত্যেকটা যে ভক্ত যেন সব সময় ওযু অবস্থায় থাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ আল্লাহ জিকির করে এবং সর্ব অবস্থায় আমার আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে, নবীর দুরূদ আদায় করে। আর দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকে যেন কোনোদিন কারোর সাথে বেয়াদবি না করে, আম্মা আব্বারে যেন শ্রদ্ধা ভক্তি করে। এই কথাগুলো আমি আমার ভক্তদেরকে জানিয়ে দেই। কিন্তু আপনারা যারা এখানে আসছেন, আমি আমার অনেক ভক্তবিন্দুদেরকে আবার একটা জিকিরের তালিম প্রদান করি। ওই জিকিরের তালিমের মাধ্যমে আমি তাদেরকে শিখাই, আপনি আপনার কলবের মধ্যে জিকিরের একটা ধাক্কা যদি লাগান, আপনার কলবের ময়লাগুলা ঝরে ঝরে পড়ে যাবে। আমার মুসলমান ইমানদার ও লুকান্দির আমার বাবারা, আপনারা যারা এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসে গেলেন, আমাদের তো জীবনে গুনার কোনো অভাব নাই। এখানে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা বসে গেছে, একটাবার প্রশ্ন করে দেখেন ও দাড়ি পাকা মুরব্বী বাবা, আপনার তো জীবনে অনেক গুনাহ, কিন্তু আপনার গুনার খবর আপনার মা জানে না, আপনার বাবা জানে না, আপনার সন্তান জানে না। যদি জানতো সন্তানকে বাবা বলে পরিচয় দিত না। আরে আমি শামীম রেজারে যে আপনারা মাহফিলে বিশেষ আকর্ষণ বানায় বসাইছেন, আমার জীবনে অনেক গুনারে বাবা, গোপনে গোপনে গুনাহ করেছি, লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি। আমার গুনার খবর আমার আল্লাহ ভালো জানে। কিন্তু আপনারা যদি জানতেন রে, আমার এই লুকান্দি এলাকার মধ্যে আসতে দিতেন না। আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলা গোপন করে রাখছেন, এই জন্য আপনার দরবারে লাখ লাখ শুকরিয়া। আমার লুকান্দি এলাকার পর্দার অন্তরালের আমার মা, ও পর্দার অন্তরালের আমার আম্মু জিরা গো, জীবনে কত গুনাহ করলা গো মা, তোমার গুনার খবর তো তোমার সন্তান জানে না, জানলে তোমার মা কইয়া পরিচয় দিত না। আহারে তোমার স্বামী যদি তোমার গুনার খবর জানতো, তোমার স্ত্রী বইলা পরিচয় দিত না। আল্লাহ আমাদের বড় ভাগ্য ভালো, আপনি আমাদের গুনাহগুলা গোপন করে রাখছেন। আল্লাহ আপনারে আমরা বেশি বেশি করে স্মরণ করব, আপনি আমাদের গোপনের গুনাহগুলা গোপনে মাফ করে দিয়ে। আপনারা বলেন ও লুকান্দির বাবারা,
আমার আল্লাহ চাইলে আমাদের গোপনের গুনাহগুলা গোপনে গোপনে মাফ করতে পারে কি পারে না? এই জন্য বাবা আল্লাহর দেওয়া জবান দিয়া মুহাব্বতের আওয়াজে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। তার আগে আমি আমার অনুকামদের মা বোনদেরকে বলবো, আপনারা একটা মহিলা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবেন না। প্রত্যেকটা মহিলা আপনারা বাড়ি ঘরের মধ্যে চলে যাবেন। দোকানপাটে যদি কোনো মহিলা থাকে আপনারা মহিলাদেরকে তাড়াতাড়ি বাড়ি ঘরে পাঠাইবেন। বলে হুজুর কারণ কি? কারণ ওয়াজ মাহফিল করে যে সওয়াব অর্জন করবেন, মহিলারা রাস্তার মধ্যে বেড়াইতে চেহারা দেখাইয়া এর চাইতে বেশি গুনাহ কামাই করব। ওয়াজ দিয়া লাভ হওয়ার চাইতে গুনাহ বেশি হবে। এই জন্য আমি উলুকান্দির সব মহিলাদেরকে বলবো, আপনারা রাস্তাঘাটে বের হবেন না যারা কোনো পুরুষ মানুষ আপনাদেরকে না দেখে। আল্লাহর হস্তে কদমে হাত দিয়ে বলবো, মা বোনদের জন্য প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ দেখার ব্যবস্থা করেছে, আপনারা পর্দার অন্তরালে চলে যাবেন। আসেন আমরা জীবনের গুনাহের কথা স্মরণ করে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলা আর একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না দেখা আমায় দর সবন মারহাবা। আল্লাহ আল্লাহ তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না বাজান আমায় দর সবন মারহাবা। আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব দয়াল তোমার রাঙ্গা দুই চরণ, কোন সাধনে পাইব গো মুর্শিদ তোমার রাঙ্গা দুই চরণ, দাও না দয়াল আমায় দর্শন মারহাবা। আল্লাহ জবানটা কইলা আল্লাহ তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না দয়াল আমায় দর্শন মারহাবা। আল্লাহ আল্লাহ আমার বলতে আমি নাই রে, তুমি মোর জীবন রে বাজান, তুমি মোর জীবন। জীবন যৌবন সইপা দিতাম, জীবন যৌবন সইপা দিতাম, পাইলে সেই চরণ ও দয়াল রাখবানি চরণে মারহাবা। আল্লাহ আল্লাহ রাখবানি চরণে গো মুর্শিদ রাখবানি চরণে ও মুর্শিদ রাখবানি চরণে মারহাবা। আল্লাহ আল্লাহ তোমারে দেখিতে গো মুর্শিদ অন্তর শুধু কাঁদে ও মুর্শিদ রাখবানি চরণে মারহাবা। আল্লাহ আল্লাহ মুর্শিদ তোমার প্রেম জাগা আমার অন্তর পইরা কালা, মুর্শিদ আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মারহাবা। আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মারহাবা। আল্লাহ আল্লাহ এত ভালোবাসা মুর্শিদ রে, মুর্শিদ কেমনে বইলা রইলি মারহাবা। আমি গোপনে কই পিরিতি এখন বাসি নয়ন জলে, মুর্শিদ গো আমার অন্তরেতে জলে গইয়া গইয়া মারহাবা। আল্লাহ আল্লাহ মুর্শিদ নামে এত জ্বালা, আমার দয়াল নামে এত জ্বালা, কার
কারে কই লিয়া গো আমি কারে কই লিয়া গো বুঝলে কি আর পড়তাম গোলার মালা মারহাবা আল্লাহ আল্লাহ কারবালা আর বিচার জানা গো আমরা সইতে পারি না মারহাবা আল্লাহ আল্লাহ মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা কারবালা আর বিচার জানা গো আমরা সইতে পারি না মারহাবা আল্লাহ আল্লাহ হাসান শহীদ দোহরেতে হোসেন কারবালায় আইরে হাসান শহীদ দোহরেতে হোসেন কারবালায় কারবালা আর বিচার জানা গো আমরা সইতে পারি না মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকে দেখেন আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত তিতাস থানাধীন উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন ময়দানে এই এলাকার যুব সমাজের ইন্তেজামে জান্নাতের যুবকদের সরদার হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ওনার পরিবার এবং নিকট আত্মীয়গণের শাহাদাতের স্মরণে ও সম্মানে দ্বিতীয় বাৎসরিক সুহাদায়ে কারবালা মাহফিল সাজাইয়া আমার সঙ্গে কতগুলা দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই উলুকান্দি এবং আশেপাশে এলাকার মা বোনেরা ও কি গো মা দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হইছে নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেন না গো মা আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দালা শুয়া শুয়া রইছে আজকের মুনাজাত তার নসিবে হইছে না এরে আমার উলুকান্দি এলাকার ভাই বাবারায়ো হে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও না রে ভাই আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না বাইরা রে জানি না রে ভাই বাবা মা বোনেরা আমার কোন ভাই বাবা মা গো আজকের মাহফিল
মাহফিল জীবনের শেষ মাহফিল করে হাত বাড়াইছে। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার গুরুস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করতেছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি করে রাখছে। মাবুদ সাদা কাপড় আমাদের গায়ে লাগার আগে আমরা রে তুমি হারামের কাপড় পরাইও। ও আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কোন মা বাবা জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার কাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও দয়া ফরিয়াদ তোমার দরবারে, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায় রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা জানি এমন জনম দুঃখী মারে মাটি দিয়া মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে। ও দয়া, যেই মায়ের চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব হইয়া যায়, এমন মা তাদের অন্ধকার কবরে এই মাহফিল শেষ করে বাড়িতে যাইব, সবার মুখ দেখবো কিন্তু মার মুখটা দেখতো না। আল্লাহ মা বাবা যার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মা বাবার কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ বিশেষ করে অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে এই মাহফিলে, যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা মুনাজাতের মধ্যে দোয়া চাই। আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসী ভাইদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। বিশেষ করে এলাকার মেম্বার সাহেব নাকি মারা গেছে, দোয়া চাইছে, আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের আলা মাকাম নসিব করো। আমার সুজন ভাই ওনার যুবক ভাইদেরকে নিয়ে দোয়া চাইছে, ওনার একজন আওলাদের মধ্যে ইন্তেকাল করেছে, দোয়া চাইছে। আল্লাহ এলাকার প্রত্যেকটা গোরবাসীর গোরের আযাব তুমি মাফ কইরা তাদের প্রত্যেককে জান্নাতের বাসিন্দা বানায়া দাও। আল্লাহ আখাসুল খাস ভাবে আমার একজন ভক্ত দরিবাসানিয়াতে এসএসসি পরীক্ষা দিয়েছে, তার আব্বাজান কুয়েতে আছে, দোয়া চাইছে, আল্লাহ তার আব্বার ব্যবসা বাণিজ্যে বরকত দেন, সন্তানটা পরীক্ষাতে কামিয়াবি অর্জন করেছে, জাহিদকে আপনি কবুল মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। গাইবান্ধা থেকে আমার একজন ভক্ত খালাম্মা, ওনার সন্তান ওনার কলিজার টুকরা নাতনি পরীক্ষা দিয়েছে, কামিয়াব হয়েছে, আল্লাহ তাদের দোয়াগুলো আপনি কবুল মঞ্জুর করে নেন। অনেক মানুষ দোয়া চায়, আজকে 2 মাস পর্যন্ত আমার মা বিছানার মধ্যে পড়ে আছে অসুস্থ অবস্থায়, আল্লাহ আমার আম্মা জানকে শেফায়ে আজলা কামেলা নসিব করে দেন। পর্দার অন্তরালের কত মা বোনেরা কত মনের আশা নিয়ে জানি দোয়া চাইছে, আমি শামীম রেজার সাথে হাত বাড়াইছে, আমার মা বোনদের দোয়াগুলো কবুল মঞ্জুর করেন। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরিতে বরকত দান করে, আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখির জামানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন এই উলুকান্দিতে জান্নাতের বাগান মাহফিল হচ্ছে, আপনারা সবাই খুশি না বেজার? দেখে একটু ডান হাত তুলে দেখেন তো কারা কারা বেজার। বেজার কইছি কিন্তু আপনারা কি আসলে বেজার?
খুশি কারা কারা একটু ডান হাত তুলে সোজা করে দেখান। বাবা তকির আসেনি না একটা জোরে একটা তাকবীর দইন আসেনি জোরে। আরে তাকবীর, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা পড়েন। তাকবীর দইন এতলা যে তাকবীরের আওয়াজে শোনা যায় না, এখন তাকবীরের লগে স্লোগান দইন খাওয়ার মানুষ নাই। একটু মুহাব্বতে কোন আল্লাহু আকবার, জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। বাজান আমার গভীর মনোযোগ, আর ডাইনে বামে যাব না, ধারাবাহিক ভাবে আমি আমার আলোচনার মধ্যে চলে গেলাম। আমি আল্লাহর কোরআন থেকে, ভাই সাউন্ড যে হলরুম দিয়ে রাখছেন আপনি বুঝেন না, হলরুম কমায় দেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ও বান্দা, বান্দা যারা জান্নাতি এবং যারা দুজকি তারা একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলে বান্দা যারা জান্নাতি তারা হলো সফলকাম। আমার উলুকান্দি এলাকার বাবা, ও যুবক নওজোয়ান বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, এবার আপনারা বলেন জান্নাতি আর জাহান্নামী যদি এক না হয়, জান্নাতীরা যদি সফল কাম হয়, আমরা সবাই জান্নাতীদের কাতারে থাকতে চাই কি চাই না? নবী আমার বলে উম্মত, জান্নাতীদের কাতারে যদি থাকতে চাও তাইলে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের জীবনটাকে এমন ভাবে সাজাও, এমন ভাবে গোছাও যেন আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী তোমাদেরকে কবরের মধ্যে রাখার সাথে সাথে আমি নবীর কুল মুবারকের মধ্যে নিতে পারি। মনে রাখতে হবে ও উলুকান্দির বাবারা, উলুকান্দির পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের যখন ইন্তেকাল হবে, মরণ হয়ে যাবে, ইন্তেকাল আর মরণের পরে আমাদেরকে যখন প্রথম স্টেশন কবরে রাখা হবে, ওই কবরের মধ্যে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখবে। কিন্তু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখার পরে যখন কবরে বাঁশগুলা চাটাইগুলা দেওয়ার পর সুন্দর করে মানুষ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কবরের মধ্যে মাটিগুলো দিয়ে দিবে। দেওয়ার পর মানুষ যখন যার যার বাড়িতে চলে যাবে, আত্মীয় স্বজনরা তাদের মতো করে তাদের সীমানায় চলে যাবে, কিন্তু আমাদের কবরের মধ্যে দুইজন সম্মানিত ফেরেশতারা আগমন হবে। দুইজন ফেরেশতা, এই মুনকার এবং নাকির সম্মানিত দুইজন ফেরেশতা, এদের নাম কিন্তু মুনকার নাকির। আপনাদেরকে মানুষ কতভাবে বোঝায়, কিন্তু মুনকার নাকির মানেই হইল দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, সম্মানিত দুইজন ফেরেশতা সম্মানিত। ওই মুনকার নাকির যখন আপনার আমার কবরের মধ্যে হাজির হয়ে যাবে, ইমানদার যদি আপনি হন, আপনার নুরানি চেহারা দেখা ফেরেশতারা বড় পাগল পারা হয়ে যাবে, আর আমার আল্লাহর কাছে বলবে আল্লাহ এটা কোন বান্দার লাশ আমরা দেখতেছি, কোন বান্দার দেহ দেখতেছি, এটা তো কোনো স্বাভাবিক বান্দা না, এই বান্দাটা ইমানদার হওয়ার কারণে তার চেহারাটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। মুসলমান, ওই কবরের মধ্যে যখন আপনার কাছে আমার কাছে মুনকার নাকির ফেরেশতার আগমন হবে, তখন আপনাকে আমাকে একটা একটা করে তিনটা সওয়াল করা হবে। ওই সওয়ালগুলোর জবাবগুলা আপনারা সবাই জানেন, দুনিয়ার কোনো পরীক্ষার প্রশ্ন যদি আউট হয়ে যায়, ওই পরীক্ষার রেজাল্ট ভালো হয়, কিন্তু আপনারা আমাকে দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা পাঠানোর আগে এই প্রশ্নটা আউট করে দিয়েছেন। আল্লাহ তাআলার ফেরেশতারা যখন আপনারা আমার প্রশ্ন করবে মান রব্বুকা, আপনি বলে দিবেন রব্বি আল্লাহ, ওয়া মান দীনুকা, আপনি বলবেন দীনি আল ইসলাম। কিন্তু 3 নাম্বার প্রশ্নটা আপনার আমার জন্য বড় মায়াবী প্রশ্ন, বড় মায়াবী প্রশ্ন। বলে হুজুর কেমন মায়াবী প্রশ্ন? শোনেন রে মুসলমানেরা, এমন মায়ার প্রশ্ন, এমন মায়ার প্রশ্ন আপনার আমার সামনে মদিনার রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম নবীরে দাঁড় করায় দেওয়া হবে আর বলবে ওমান হাজার রাসূল, এই ব্যক্তিকে তুমি চিনো কিনা? মুসলমান ওই কবরের মধ্যে যখন রাসূলকে দেখায়া আপনারে আমারে প্রশ্ন করবে এই ব্যক্তিকে চিনো কিনা? আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি নবীর আশিক হন, আপনি যদি নবীর সাজ্জা পাক্কা উম্মত হন, আপনি কবরে যাওয়ার পর আপনাকে প্রশ্ন করার আগে আপনি বলবেন হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আপনি এই কথা বলবেন। কিন্তু একবার চিন্তা করে দেখো, ও আমার উলুকান্দি এলাকার বাবা, তোমার মুখের দাড়িগুলো পুমসেট করা, কেমনে তুমি নবীরে চিনবা? একবার চিন্তা করে দেখো, তুমি দুনিয়ার হারাম ব্যবসার সাথে যুক্ত, কেমনে তুমি দুনিয়ার জমিন থেকে কবরে গেলে নবী চিনবা? বলে না না না, চিনবা না। কিন্তু এই কবরে যখন নবী আসবে, দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর ওই নবী পাওয়ার কারণে দুনিয়ার মানুষগুলো শান্তির জায়গা পাবে। আর এই জন্য মুসলমান যারা আমরা সুন্নি দাবি করি, আমরা সব সময় নবীর প্রেমে পাগল পারা হইয়া আমার নবীর প্রেমে সাঙ্গাই, নবীর প্রেমে মানগে আশেক বলে আরে ওই কবরে নূরের নবী আই বরে, বলেন ওই কবরে আই বরে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমায় ডাক দিলে শেখের প্রাণে চাইও রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে, আইরে আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, আমার জন্য কিনায় আনবো সাদা মার্কিন শাড়ি। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, বাজার থেকে কিনায় আনবো সাদা মার্কিন শাড়ি। হায়রে ওই কবরে নূরের নবী আই বরে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদ मोहब्बत कमली वाले से वो जज्बा है, सुनो लोगों ये जिस मन में समा जाए वो मन मेला नहीं होता, मोहम्मद की गुलामों का कफन मेला नहीं होता। अल्लाहुम्मा सल्ली मुहम्मद वाला ওরা বৃষ্টি। আল্লাহ রহমত আসছে, আল্লাহ কবুল করুন, আমিন করেন। আমি তো এখানে ওঠার আগেও দেখলাম যে কত সুন্দর আবহাওয়া।
কিন্তু এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। ওই যে আশিক গাইছিল না, ওরে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইনি, মালা প্যান্ডেল সাজাইনি, আবার হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে পালাইনি। মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আউয়ালে আখেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আউয়ালে আখেরে মাওলা। আরে বোয়াল মাছে ঘিলে খাইলো ইউনুস নবী রে, মাওলা ইউনুস নবী রে। ওরে দুয়া ইউনুসের উসিলায় বাঁচাইলো কে রে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে, মাওলা তুই রে তুই। আইরে নমরুদেরা গুনে দিলা ইব্রাহিম নবী রে, মাওলা ইব্রাহিম নবী রে। আগুনে গইল ফুল বাগিচা করলো সেটা কে রে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে, মাওলা তুই রে তুই। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আমার মুসলমানেরা, আমি ডাইনে ভাবে না যাইয়া যতক্ষণ সময় আপনারা সুন্দরভাবে থাকতে পারেন ততক্ষণ সময় আমি আমার বয়ানটাকে ধরে রাখার চেষ্টা করতেছি। তাইলে কবরের মধ্যে গেলে নবী থাকবে আমাদের। ওই নবীকে যদি আপনি ভালোবাসেন, ওই নবীর সুন্নতের আমল করেন, ওই নবীর ইতাআত করেন, তাইলে কবরে যাওয়ার পর ওই নবী আপনাকে আমাকে বাঁচাইবে। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া বলে, উম্মত আমার, দুনিয়ার জমিনের মধ্যে আমি নবী একটা ঘোষণা দিয়ে গেলাম, আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নাম্বার হইল আল্লাহ তাআলার কোরআন, আর একটা হলো আমি নবীর ইত্রাত, আমি নবীর আহলে বাইতে রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অপর হাদিসের মধ্যে বলেছেন দুইটা জিনিস রেখে যাচ্ছেন, একটা কোরআন এবং আর একটা সুন্নাহ। কিন্তু আমার নবী বলে অন্য হাদিসের মধ্যে কোরআনের সাথে আমি নবীর ইত্রাত এবং আহলে বাইত তোমাদের কাছে রেখে যায়। ও নবী গো, কেন আপনি এই কথাটা বললেন? আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে, উম্মত, এটার কারণ হইল তোমরা যারা কোরআন মানবা, তোমরা যারা হাদিস মানবা, তোমরা যারা দুনিয়ার জমিনে আল্লাহ এবং তার রাসূলকে মানবা, তোমরা এগুলা মানার পরে আল্লাহ তাআলার কোরআনের পাশাপাশি তোমরা আমি নবীর বংশধরদেরকে ভালোবাসবা, আমি নবীর বংশধরদেরকে মহব্বত করবা। আমি গত জুমার নামাজে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর একটা হাদিসে মুবারাকা পড়লাম, যে হাদিস শরীফটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জগতের মানুষের দলেরা, আমি একদিন আমার নবীজির সম্মুখে বসে রইলাম। আমার নবীজি বসা, নবী আমার ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি নবী তাকে দেখলাম, আমি নবীর সামনে আমার চাচি আম্মা কান্না করতে করতে আসতেছে। আমার চাচি আম্মা হযরতে উম্মুল ফজল যখন আমি নবীর সামনে আসতেছে, আমি নবী উম্মুল ফজলের কান্না দেইখা প্রশ্ন করলাম, ওগো উম্মুল ফজল, আপনি কেন এমন ভাবে কাঁদতেছেন? উম্মুল ফজল কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি আপনি নবীর শরীর মুবারকের একটা টুকরা গোশত কাইটা আমি উম্মুল ফজলের হাতের মধ্যে দেওয়া হয়েছে। মনোযোগ দিবেন মুরব্বী বাবারা, মনোযোগ দিবেন পর্দার অন্তরালের আমার মা বোনেরা, মনোযোগ দিবেন আমার যুবক ভাইয়েরা। উম্মুল ফজল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দেখেছি আপনি নবীর শরীর মুবারকের একটা গোশত কাইটা আমি উম্মুল ফজলের কোলের মধ্যে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ,
কত রকমের স্বপ্ন দেখলাম গো, কিন্তু এটার মতো স্বপ্ন আমি আর কোনোদিন দেখি নাই। উম্মুল ফজল বলে আমি নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখলাম, আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে, তাবাসসুম হাসি দিতেছে। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর শরীর মোবারকের গোশত কেটে আমি উম্মুল ফজলের কুলের মধ্যে দিয়েছে, এটা শুনে আপনি নবী হাসতেছেন, কারণটা কি? আমার নবী বলে, উম্মুল ফজল শুনো, অল্প কিছুদিনের মধ্যে আমি নবীজির কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার গর্ভ থেকে একজন সন্তানের আগমন হবে। যে সন্তানটা দুনিয়ার জমিনে আগমন হওয়ার সাথে সাথে তুমি উম্মুল ফজলের কুল মুবারকের মধ্যে দেয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর শরীরের গোশতের সাথে আপনি কেন ফাতেমার সন্তানের তুলনা করলেন? আমার নবী কয়, অন্য কোনো কারণে না, অন্য কোনো কারণে না। আমি নবী বললাম, আমার খাতুনে জান্নাত ফাতেমার যতগুলা সন্তান, এই সন্তানগুলা আমি নবীর দেহ মুবারকের একটা অংশ। কেউ যদি এদেরকে কষ্ট দেয়, কেউ যদি তাদেরকে আঘাত করে, স্বয়ং আমার মদিনার নবী কষ্ট পায়। ওরে কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলিজায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলিজায়। কষ্ট দিল মা ফাতেমার গায়, বাবারে কষ্ট দিল দয়াল নবীর গায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলিজায়। কষ্ট দিল মা ফাতেমার গায়, বাবারে কষ্ট দিল মা ফাতেমার গায়। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মুসলমান, আমার দয়াল নবীজির কলিজার টুকরা উম্মুল ফজল অল্প কিছুদিন পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে উম্মুল ফজলের কুল মুবারকের মধ্যে নিয়া আমার দয়াল নবীজির সামনে হাজির হয়ে গেলেন। নবী আমার হযরত উম্মুল ফজলকে দেখা ডাক দিয়া বলে, ও উম্মুল ফজল, তুমি যেই স্বপ্ন দেখেছো এই স্বপ্নটা এখন বাস্তবে রূপ নিয়েছে, কিন্তু উম্মুল ফজল, তোমার কুলে যাকে আমি দেখতে পাইতেছি, আমি দয়াল নবীর বড় কষ্ট লাগে। হযরত উম্মুল ফজল বলে, আমি তাকে দেখলাম আমার নবীর চোখ মুবারক গুলো লাল হয়ে গেছে, আমার নবীর গাল মুবারক গুলো লাল হয়ে গেছে। আমি দেখলাম নবীজির চোখ মুবারক গুলা বায়া বায়া, নবীজির গাল মুবারক বায়া বায়া, নবীজির দাড়ি মুবারক বায়া বায়া পানি পড়তেছে। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী কেন এমন ভাবে কান্না করতেছেন? নবী আমার ডাক দিয়া কয়, ও উম্মুল ফজল, কান্না করার অন্য কোনো কারণ না, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ আসবে যারা আমার এই ইমাম হুসাইনের গর্দান মুবারকের ছুরি চালায়া দিব, তখন আমি নবী দুনিয়াতে থাকবো না। আমার দয়াল নবী বলে, ও উম্মুল ফজল, আমি নবী সেটার জন্য কান্না করতেছি। উম্মুল ফজল বলে, আমিও আমার নবীজির কথা শুই না বড় অবাক হয়ে গেলাম। নবী কয়, আমার উম্মতের মধ্যে যারা আমার ইমামে পাক ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলা মুবারকের মধ্যে ছুরি চালাইবো, এদের মধ্যে 22,000 সৈন্য, 22,000 সৈন্য। এই 22,000 সৈন্যের মধ্যে 7,000 কোরআনে হাফেজ থাকবে, 7,000 কোরআনে হাফেজ। এই 22,000 সৈন্যের মধ্যে 3,000 মুফতি থাকবে, ফিকার মাসালার জ্ঞান সম্পন্ন। মনে রাখতে হবে, আমার এই এলাকার উলুকান্দির বাবারা নবীর নাতি ইমাম হুসাইনের গলা মুবারকে তারা ছুরি চালাইছিল। এই 22,000 সৈন্যের মধ্যে 7,000 কোরআনে হাফেজ ছিল। কোরআনে হাফেজ দেখলে পাগল হয়ে যায়েন না, কোরআনে হাফেজ দেখলে পাগল হয়ে যায়েন না। আগে দেখবেন এই কোরআনে হাফেজের সিনার মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে কিনা। কোরআনে হাফেজ দেখলে পাগল হয়ে যায়েন না, আগে দেখবেন কোরআনে হাফেজের সিনার মধ্যে নবীর বংশ, নবীর আহলে বায়াতের ভালোবাসা আছে কিনা। কোরআনে হাফেজ দেখলে এমনি পাগল হয়ে যায়েন না, আগে দেখবেন কোরআনে হাফেজ অন্তরের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা রাখে কিনা।
নামের আগে বড় মুফতি দেইকা পাগল হয়ে যায়েন না, কারণ মুফতি সাহেবদের মধ্যে 3000 মুফতি ছিল, তারা আমার নবীজির নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে ছুরি চালাইতে হইয়ে দিতে তলে 22000 সৈন্য, যাদের শরীরের মধ্যে লম্বা পাঞ্জাবি ছিল, মাথায় টুপি পাগড়ি ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, এরা নবীর নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে তরবারি চালাইছে। এই জন্য মুসলমান একটা কথাই মনে রাখতে হবে, আমরা দুনিয়াতে যা করি আর না করি নবীর প্রেমে জীবন দিব, নবীর প্রেমে আমাদের অন্তর বিসর্জন রাখবো। আর যারা নবীর নাতির সঙ্গে দুশ্মনী করেছে, এজিদ বাহিনীর সাথে আমরা কখনো আপোষ করব না। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, আল্লাহুম্মা আমিন।